হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। সবাইকেই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকে তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এইচএস ভোকেশনালের পদার্থবিদ্যা বা ফিজিক্স বিষয়ের প্রথম যে পর্বটি রয়েছে স্থির তড়িৎ পর্ব বা স্থির তড়িৎ অধ্যায়, সেই স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক্স অধ্যায় যেখানে 8 নাম্বার রয়েছে, সেই ইলেকট্রোস্ট্যাটিক্স অধ্যায়ের প্রথম পর্ব আমি তোমাদের সামনে উপস্থাপন করব। সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কাজে লাগবে। সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না, এবং সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করতে ভুলবে না। অবশ্যই নতুন বন্ধুদেরকে বলবো, এরকম নিত্য নতুন বিভিন্ন অধ্যায়ের আলোচনা পর্ব তোমাদের সামনে আসতে চলেছে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বড় করতে সাহায্য করো। তাই সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। আমরা যে বইটি সঙ্গে এই আলোচনা পর্ব তোমাদের সামনে তুলে ধরবো বা যে বইটির অংশ তোমাদের সামনে তুলে ধরবো আলোচনা পর্ব, সেটা হলো ভগবতী পাবলিকেশনের ডি চৌধুরী, ডক্টর দীনবন্ধু চৌধুরীর লেখা বইটি। সেই বইটির যে আলোচনা পর্ব এবং প্রশ্ন উত্তর পর্ব সেগুলি সবই তোমাদের সামনে পরবর্তী সময়ে তুলে ধরবো। বইটি এরকম তোমাদের প্রত্যেকের আশা করছি এরকম যদি না বই থেকে থাকে, তোমাদের উপযুক্ত যে বইগুলো আছে সেই বইগুলোর মোটামুটিভাবে তোমরা ফলো করো এবং সেই সঙ্গে সঙ্গে আমার উপস্থাপন করার আলোচনা পর্বগুলো অবশ্যই তোমরা তার সঙ্গে উপযুক্তভাবে মিলিয়ে পড়ার চেষ্টা করো। তাহলে তোমাদের ক্ষেত্রে পদার্থবিদ্যার যে ভীতি, সেই ভীতিটা কেটে যাবে এবং পদার্থবিদ্যা সম্পর্কে তোমাদের আশা করি যে প্রচেষ্টা, যেটা তোমাদের নাম্বার পাওয়ার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। আমরা প্রথমেই জেনে নেই স্থির তড়িতের কিছু বিশেষ বিশেষ জিনিস, যে জিনিসগুলো আমরা স্থির তড়িতের প্রথম যে অধ্যায় সেটা হলো তড়িতাধান। সেই তড়িতাধান সম্পর্কে আমরা এখন জানব। তড়িতাধান জিনিসটা একটু লেন্দি, তবে সবাইকেই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে, তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণ জ্ঞান তোমাদের তৈরি হবে। তড়িতাধান বা ইলেকট্রিক চার্জ, এই ইলেকট্রিক চার্জের ব্যাপারে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে জানব। প্রথমেই আমাদের জানতে হবে যে জিনিসটা, যে এর ভূমিকা সম্পর্কে জানতে হবে বা স্থির তড়িৎ কোথা থেকে আবিষ্কৃত হয়েছে সে ব্যাপারে সম্পর্কে জানতে হবে। যেখানে বলা হচ্ছে যে প্রায় আজ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগে, গ্রিসের বিজ্ঞানী থেলস তিনি দেখেন যে অ্যাম্বারকে নামে একটি পাইন গাছের শক্ত আঠা, সেই আঠাকে ছোট ছোট কাগজের টুকরের কাছে নিয়ে গেলে দেখা যেত, এই থেলেস দেখছেন যে অ্যাম্বারকে হলো পাইন গাছের আঠা, তার কাছে ছোট ছোট যদি কাগজের টুকরো নিয়ে যাওয়া হয়, সেই কাগজের টুকরোগুলো এই অ্যাম্বারকে আকর্ষণ করে। এখান থেকে তিনি ধারণা তৈরি করতে পারলেন যে, বা ধারণা করলেন যে এই স্থির তড়িৎ বিদ্যার কিছু বিশেষ ব্যাপার রয়েছে এই অ্যাম্বারকের মধ্যে, যার জন্য ছোট ছোট কাগজগুলি অ্যাম্বারকে আকর্ষণ করছে। পরবর্তী সময়ে খ্রিস্টাব্দ 1600 খ্রিস্টাব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পর 1600 এডিতে, তখন আর একজন দার্শনিক, তিনি হলেন গিলবার্ট। গিলবার্ট বললেন যে কেবলমাত্র অ্যাম্বারকে নয়, আরও কিছু কিছু পদার্থ আছে যারা কি করছে, যাদের সংঘর্ষের ফলে তড়িৎ উৎপন্ন হয় এবং ওই তড়িৎ কি করছে, ওই কাগজের টুকরোকে আকর্ষণ করছে। কেবলমাত্র অ্যাম্বারকে নয়, আরও কিছু পদার্থ আছে যাদেরকে ঘর্ষণ করলে সেখান থেকে তড়িৎ উৎপন্ন হয় এবং এই তড়িৎগুলো কাগজের
ছোট ছোট টুকরোগুলোকে আকর্ষণ করে। তারপরে আমরা জানব তড়িতের কথা। তো জানলাম যে ঘর্ষণের ফলে যে তড়িৎ উৎপন্ন হয় তাকেই সাধারণত বলা হয় স্থির তড়িৎ। এবারে আমরা তড়িতের প্রকারভেদ বা তড়িতের ভাগ সম্পর্কে জানব। তড়িতের প্রকারভেদ সম্পর্কে কি জানব না, তড়িৎ সাধারণত দু ধরনের হয় বা দুটো আধান দিয়ে তড়িৎ আধান দিয়ে তৈরি। তড়িতের প্রকারভেদ বলতে এখানে তড়িৎ যে বিশেষ আধান বা কণার জন্য হয় সেই দুটো আধানের ভাগ সম্পর্কে জানব। সেই আধানগুলো দুটো ভাগে বিভক্ত, একটা হলো ধনাত্মক আর একটা হলো ঋণাত্মক তড়িৎ আধান। ধনাত্মক তড়িৎ আধান আর একটা হলো ঋণাত্মক তড়িৎ আধান বা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। এরপরে আর একটি তোমাদের ছোট্ট উদাহরণ এখানে জানতে হবে, সেটা হলো যদি আমরা কাঁচদণ্ডর সঙ্গে সিল্ক যুক্ত করি বা সিল্ককে ঘর্ষণ করি, তাহলে দেখা যাবে যে কাঁচদণ্ডটি পজিটিভ চার্জযুক্ত বা ধনাত্মক আধানে আহিত হয় এবং সিল্ক হলো নেগেটিভ আধানে বা ঋণাত্মক আধানে আহিত হয়। ওরকমই আমরা যদি এবনাইট দণ্ডের সঙ্গে আমরা যদি ফ্লানেলকে ঘষি তখন কি হবে, এবনাইট দণ্ড এবং ফ্লানেলের মধ্যে ফ্লানেলে তৈরি হচ্ছে পজিটিভ চার্জ এবং এবনাইট দণ্ডে তৈরি হচ্ছে কিন্তু নেগেটিভ চার্জ। এভাবে আমাদের স্থির তড়িতের ফলে যে আধানযুক্ত কণাগুলো তৈরি হচ্ছে সেগুলো সম্পর্কে মোটামুটিভাবে আমাদেরকে পরপর প্রকারভেদ এবং উদাহরণের সাহায্যে জানতে হবে। এরপরে আমরা জানব আকর্ষণ ও বিকর্ষণ বল সম্পর্কে। আকর্ষণ ও বিকর্ষণ বল কি না, স্থির তড়িৎবিদ্যায় সম আধান পরস্পরকে কি করে না, সমগোত্রীয় আধান মানে পজিটিভ আধান সম আধান কি করে পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত আধান পরস্পরকে কি করে আকর্ষণ করে। আমরা বলতে পারি পজিটিভ আর পজিটিভ পরস্পরকে কি করবে বিকর্ষণ করতে পারে। সেটা যদি নেগেটিভ হয়, নেগেটিভও পরস্পরকে বিকর্ষণ করতে পারে। বিপরীত আধান পরস্পরকে কি করতে পারে, পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে পরস্পরের সঙ্গে। তাহলে ব্যাপারটা বোঝা গেল, আকর্ষণ এবং বিকর্ষণ বল সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত জাতীয় তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে। এরপরে আমরা জানব যে বিকর্ষণ করাই হলো আমাদের স্থির তড়িৎ বা তড়িতাহিত বস্তুটি যে রয়েছে বা কোনো বস্তু যে তড়িতাহিত বা স্থির তড়িৎ উৎপন্ন হয়েছে সেটা বুঝবো। তার একটাই মূল তার পদ্ধতি, সেটা হচ্ছে বিকর্ষণ পদ্ধতি। বিকর্ষণই এই জন্য তড়িতাহিতের আমরা বলতে পারি প্রকৃত প্রমাণ। বিকর্ষণই তড়িতাহিতের প্রকৃত প্রমাণ, বা বলতে পারি যদি সম আধান তড়িতাহিত বস্তুর কাছে কোনো অনাহিত বস্তুকে নিয়ে আসা হয়, প্রথমে সেই অনাহিত বস্তুকে ওই তড়িদাহিত বস্তুটা আকর্ষণ করে। কি বললাম, তড়িদাহিত কোনো বস্তুর ক্ষেত্রে কোনো অনাহিত বস্তুকে যদি কাছে আনা হয় প্রথম তাকে আকর্ষণ করবে, তারপরে তড়িৎ আহিত হওয়ার ফলে এই বস্তুতে বিপরীত আধান বা বিপরীত আধানে আহিত বস্তুকে পরস্পরের আকর্ষণ করে এবং সুতরাং একটি আহিত বস্তুর সাহায্যে অপর আহিত বস্তু বা আহিত কিনা বুঝতে গেলে দেখা যায় বস্তু দুটি পরস্পরকে বিকর্ষণ করছে, তবেই বলবো ওই বস্তু দুটো পরস্পরকে তড়িতে আহিত। তার মানে কি বলা যায় যে দুটো বস্তুর ভেতরে যদি দেখা যায় যে তাদের পরস্পরকে বিকর্ষণ করছে, তাহলে সেখান থেকে বলতে পারি যে দুটো বস্তুই পরস্পরের মধ্যে তড়িতাহিত অবস্থায় রয়েছে। এরপরে আমরা ইলেকট্রনীয় মতবাদ সম্পর্কে জানব। স্থির তড়িৎ ঘটনার ইলেকট্রনীয় মতবাদের সাহায্যে ঘর্ষণের ফলে
স্থির তড়িতের সৃষ্টির ব্যাখ্যা জানব। ইলেকট্রনীয় মতবাদের সাহায্যে ঘর্ষণের ফলে স্থির তড়িতের সৃষ্টির ব্যাখ্যা সম্পর্কে জানব। ইলেকট্রনীয় মতবাদে কি বলা হচ্ছে? স্থির তড়িৎ কি? স্থির তড়িৎ হচ্ছে কোনো একটা বস্তুতে অপর একটা বস্তু দ্বারা ঘর্ষণ করলে যদি সেই বস্তুতে কোনো তড়িতাহিত হয়, অর্থাৎ দুটো বস্তু কোনোটাতে পজিটিভ তড়িৎগ্রস্ত হয়, কোনোটাতে নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়, তখন ওই বস্তু দুটোকে বলবো বা বস্তুতে স্থির তড়িৎ উৎপন্ন হয়েছে বলা হয়। এই স্থির তড়িৎ উৎপাদনের ব্যাপারে ইলেকট্রনীয় মতবাদ বলছে যে পদার্থ পরমাণু দ্বারা গঠিত বা পদার্থ ছোট ছোট ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। অণুতে বিভক্ত করলে সেখান থেকে আমরা পরমাণুকে পাওয়া যায়। এই পরমাণুগুলো কি করে না, পরমাণুগুলো যদি আমরা ভাঙি দেখা যেতে পারে পরমাণুগুলোর ভেতরে রয়েছে পজিটিভ চার্জ এবং এই পজিটিভ চার্জগুলোকে বলা হয় পরমাণু নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে থাকে পরমাণুর দুটো কণা, একটা হলো প্রোটন আর একটা হলো নিউট্রন কণা। প্রোটন এবং নিউট্রন কণা। প্রোটন কণা হচ্ছে পজিটিভ চার্জগ্রস্ত কণা আর নিউট্রন হচ্ছে কোনো চার্জ নেই বা নিস্তড়িত কণা। এই প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন চারিপাশে ঘোরাফেরা করে। এই ইলেকট্রনগুলো সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন, যখন ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত বা ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, এই দুটো বস্তুকে পরস্পর ঘষলে তাদের পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ওই ইলেকট্রনগুলো বস্তু দুটোর মধ্যে থেকে দেখা যায় বাইরের কক্ষের ইলেকট্রনগুলো কোনো একটা পদার্থে বা অপর একটি বস্তুতে কি হচ্ছে স্থানান্তরিত হয়ে যায়। যদি স্থানান্তরিত হয়, যে বস্তু থেকে ওই ইলেকট্রন স্থানান্তরিত হলো অপর বস্তুতে, সেই অপর বস্তুতে যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জগ্রস্ত, সেই বস্তুটা হয়ে যাচ্ছে নেগেটিভ চার্জগ্রস্ত বা ঋণাত্মক তড়িদাধানযুক্ত। এবং যে বস্তু থেকে ইলেকট্রন চলে এলো সেই বস্তু থেকে কি হচ্ছে না নেগেটিভ চার্জের পরিমাণ কমে গেল আর পজিটিভ চার্জের পরিমাণ কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এই জন্য সেই বস্তুটা হয়ে গেল ধনাত্মক আধানযুক্ত বস্তু বা ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্থির তড়িৎ হলো ইলেকট্রনের কেবলমাত্র আদান প্রদানের জন্য বস্তুর ভেতরে স্থির তড়িৎ উৎপন্ন হয় এবং এই কারণে শক্তি সংরক্ষণ যে নীতি রয়েছে সেখানে শক্তি সংরক্ষণের নীতি বলা রয়েছে যে মোট শক্তির পরিমাণ এই মহাবিশ্বে সমান, কেবল শক্তি এক রূপ থেকে অন্য রূপে স্থানান্তরিত হয়। আমরা যখন এই কাঁচ বা সিল্ক বা ফানেল এবং এবোনাইট এই দণ্ডগুলোকে যখন আমরা পরস্পর ঘর্ষণ করি, তার ফলে আমাদের কিছু যান্ত্রিক শক্তি নষ্ট হয় বা যান্ত্রিক শক্তি আমরা খরচ করি। সেই পরিমাণ যান্ত্রিক শক্তি কি হচ্ছে ওই বস্তু দুটোতে যে স্থির তড়িৎ উৎপন্ন হচ্ছে তার জন্য দায়ী। যে স্থির তড়িৎ উৎপন্ন হচ্ছে তার জন্য দায়ী। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা যে জিনিসগুলো জানব সেগুলো পরবর্তী ভিডিওতে জানব। আজকে এইখান পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো সে ব্যাপারে অবশ্যই মতামত জানাবে। সেই মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমি তোমাদের সামনে এভাবেই পরবর্তী ভিডিওগুলো আনার চেষ্টা করব। তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকে এইখান পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার।